হ্যালো ফ্রেন্ডস, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুবিধা স্যারের বইটায় নিয়ে আজকে আলোচনা করব। সেখান থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স অন ট্রেন, এখান থেকে আমরা ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব থেকে টোটাল 15 পিস অঙ্ক আমরা করব। এই চ্যাপ্টারটা থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবেই। অ্যারিথমেটিকের পার্ট দেখেন, সবার প্রথমে যেটা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে, এই ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব অঙ্ক তৈরি করতে গেলে প্রথমে আমাদের কটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে এটা ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স মানে কি? দূরত্ব। দূরত্ব কিসে মাপা হয়? কিলোমিটার, মিটারে। তাই জন্য আর স্পিড মানে হচ্ছে গতিবেগ, যেটি কিলোমিটার পার আওয়ার, কিমি পার ঘন্টা বা মিটার পার সেকেন্ডে মাপা হয়। ইন্টু টাইম মানে সময়। তাই জন্য আমরা শর্ট ফর্ম লিখব, টি মানে টাইম, এস মানে স্পিড, ডি মানে ডিস্ট্যান্স। তাহলে এখানটায় সবথেকে বড় জিনিস যেটা দেখাচ্ছি, ডিস্ট্যান্স ইজগাল টু এসটি। এই এসটি মানে হচ্ছে ডিস্ট্যান্স ইজগাল টু স্পিড ইন্টু টাইম। তাই জন্য একেবারে বোঝার জন্য আমি এসটি করেছি। এসটি এটা সূত্র। ডিস্ট্যান্স, দূরত্ব সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম। ডিস্ট্যান্স ইজগাল টু স্পিড ইন্টু টাইম। দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে সময় কী হবে? সময় হবে দূরত্ব বাই গতিবেগ। স্পিড, গতিবেগ কী হবে? তাহলে দূরত্ব বাই সময়। এই কটা জিনিস মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন আসা যাক। 18 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ বলেছে 18 মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, ডিস্ট্যান্স। 18 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। স্পিড বলে দিয়েছে, গতিবেগ। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তাহলে আমার সময় চেয়েছে। সময়ে আমরা সূত্র কি জানি? টাইম ইজগাল টু ডিস্ট্যান্স বাই স্পিড। এখানটায় ডিস্ট্যান্স মানে কত? 180 মিটার এবং স্পিড মানে 90 কিমি পার আওয়ার। এই 90 কিমি পার আওয়ারটাকে সর্বপ্রথমে আমাকে ভাঙতে হবে, কারণ এখানটা দেখতে পাচ্ছি না, উত্তর চেয়েছে সেকেন্ডে, কিন্তু আমার আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে সেকেন্ডে যেতে গেলে আমাকে 5-এর 18 দিয়ে গুণ করে নিতে হবে নিচেতেই। যখন এটা উপরে চলে যাবে, এটা দেখেন 180 বাই 90 গুণ 5 গুণ এই 18টা এই উপরে চলে গেল। এই তীর চিহ্ন মেরে আমি এবার থেকে একেবারে করব। 0 কেটে গেল, 9 দুগুণ 18। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 18 দুগুণ 36 বাই 5। তাহলে 5 7 35, 5 দুগুণ 10, এত সেকেন্ড। তাহলে উত্তর আমার 7.2 সেকেন্ড অ্যান্সার। এটাই আমার উত্তর। এবার একটা জিনিস বলে দিই, যদি বলে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাও, তাহলে কি করতে হবে? কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে আসতে হয়, তাহলে 18-র 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম উত্তরটা হলো 7.2 সেকেন্ড। তারপরের প্রশ্ন, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আমাদের এবার চেয়েছে ডিস্ট্যান্স। আমরা কি জানি? এই জায়গাটা আমার একটু মারা হয়নি। 7.2, এটা হবে উত্তরের অপশান এ নাম্বার। আপনার বই তো একদম হুবহু যেমনভাবে আছে আমি এখানে লিখেছি যেমনভাবে, ওরমভাবে পেয়ে যাবেন। এবার এখানটা চেয়েছে 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য ডিস্ট্যান্স ইজিক্যাল টু এসটি। স্পিড কত? 36 কিমি গুণ, আমি কি করব? সবার প্রথমে আমার কাজ হচ্ছে, বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটারে চেয়েছে, মিটার। আমাকে মিটার বের করতে হবে। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। মিটার বের করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। গুণ
তাহলে আমি কিমি পার ঘন্টাটাকে মিটারে করে নিলাম 5/18 দিয়ে। তারপরে টাইম এখানে কত, 15 সেকেন্ড, 15। এবার কাটাকুটি হবে, 18কে 18, 18 দুগুণ 36, এই 2 কেটে দিলাম। তাহলে আমার উত্তর 5 দুগুণ 10, 10 আর 15, 150। উত্তর হচ্ছে 150 মিটার। তাহলে 150 মিটার আমার উত্তর অপশান সি। তারপরে 3 দাগ, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত, স্পিড চেয়েছে। পরপর 3টে যে অঙ্ক, প্রথমটা আমার চেয়েছে টাইম, তারপরটা ডিস্ট্যান্স, তারপরটা স্পিডের আমি সূত্র জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত, 120 মিটার, ডিস্ট্যান্স 120 মিটার। এবং টাইম কত, টাইম চেয়েছে 10 সেকেন্ড। অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত, কিসে চেয়েছে, আমার রয়েছে মিটার আর সেকেন্ডে আছে, কিন্তু উত্তরও চেয়েছে মিটার সেকেন্ড। তার মানে আমার এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তাহলে 0 0 কেটে দিলাম, উত্তর হলো 12। অ্যান্সার উত্তর 12। তারপরেরটা, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে। এইবার একটা জিনিস বলে দেই, ট্রেনটি শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে না, ট্রেনটি যখন অতিক্রম করে তার সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও অতিক্রম করে, তাই জন্য আমাদের দুটো যোগ করে নিতে হবে। তাহলে আমার চেয়েছে কি, সময় চেয়েছে, কত সময়। আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের, এটা ট্রেনের দৈর্ঘ্য, 120 যোগ তার সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230 মিটার, 230 যোগ করে দিলাম। স্পিড কত, 90 কিমি পার আওয়ার। কিন্তু কিমি পার আওয়ার এখানটা দিয়েছে 90 কিমি পার আওয়ার, কিন্তু আমার উত্তর চেয়েছে কিসের, সেকেন্ডে। তাই জন্য আমি এটাকে গুণ করে দেবো কার সাথে, 5/18 সাথে, 5/18। কিন্তু আমি বারবার এরম করবো না, তাই জন্য আমি এরম টিক চিহ্ন মেরে উপরে করে দিচ্ছি, 18 কারণ উপরে যাবে। শূন্য শূন্য 3 4 5 2 3 গুণ 18/90 গুণ 5, 0 0 9 দুগুণ 18, 5 7 35, 7 দুগুণ 14 সেকেন্ড। এটা আমার আপেক্ষা মারা হয়নি, 14 সেকেন্ড। তাহলে কত সময় অতিক্রম করবে, 14 সেকেন্ড অতিক্রম করবে। তারপরের অঙ্কটা দেখুন, 50 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। 600 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এখানেও কি চাচ্ছে, এখানে আমার টাইম চাচ্ছে। গুড, তাহলে টাইমের সূত্র আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই স্পিড। এখানে ডিস্ট্যান্স কত, ট্রেনের ডিস্ট্যান্স কত, 150 মিটার, যোগ করে দেবো, কারণ ট্রেন প্লাস প্ল্যাটফর্ম সর্বদা যোগ হবে। ট্রেনের স্পিড 150 যোগ, তারপরে হচ্ছে 600 বাই, আমার চেয়েছে স্পিড কত, 50, স্পিড হচ্ছে 50। এবার বারবার তো আমি এখানটা চেয়েছে কিমি পার ঘন্টা, কিন্তু আমাকে কি বলেছে, কত সেকেন্ডে, এই জিনিসটা দেখতে হবে, কত সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাই জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। তাই জন্য এটা বারবার যখন আমি এরমভাবে না করে, তখন আমি এটাকে বারবার কী করব, এরমভাবে না করে এটা উপরে তুলে দেবো, এরম উপরে তুলে দেবো। কেরম দেখাচ্ছি, 600 700 750 ইন্টু এই 5 করে দিলাম, এই 18 উপরে চলে যাবে। তাহলে 0 0, 5 5 25, 3 25 75, 18 18, 18 2 26, 3 18 54। উত্তর হবে আমার 54 সেকেন্ডে।
উত্তর হবে 54 সেকেন্ড। এই তীর চিহ্নটা আমি এরমভাবে দেবো, তার মানে বুঝে নেবেন এই 5টা দেবো এখানটায়, কিন্তু 18টা উপরে যাবে। ওকে, তারপরে দেখেন 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটারে কত? এখানে চাইছে সুড়ঙ্গের দৈর্ঘ্য মিটারে কত, দৈর্ঘ্য চাইছে। তাহলে আমি সবার প্রথমে করে নেব ডিস্ট্যান্স ইজিক্যাল টু এসটি। এখানে স্পিড কত? স্পিড হচ্ছে 78, কিন্তু মিটারে চেয়েছে আমাদের, কিন্তু এখানে আছে কিমি পার আওয়ার। তার জন্য ওইটাকে আমি কি করব, 5-এর 18 দিয়ে গুণ করে দেবো। গুণ টাইম কত আছে এখানটায়? 1 মিনিট। 1 মিনিট আমরা কি জানি? 60 সেকেন্ড। 4-18 4 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, এটা 6 6 6 10 হলো, 3 6 18, 3 2 6, 3 6 18, তাহলে হচ্ছে 5 2 10, টোটাল হচ্ছে 1300 মিটার। 1300 মিটার আমার হচ্ছে, এটা মনে রাখবে, ট্রেন প্লাস সুড়ঙ্গ, ট্রেন প্লাস সুড়ঙ্গের স্পিড 1300 মিটার। কিন্তু আমার কী চেয়েছে? অনলি সুড়ঙ্গ চেয়েছে। তাহলে সুড়ঙ্গ আমার কত হবে? ট্রেনটার দৈর্ঘ্য আমার বিয়োগ যাবে। তাহলে 1300 ট্রেন প্লাস সুড়ঙ্গ থেকে ট্রেন বিয়োগ করে দাও। 800 ছিল ট্রেনের দৈর্ঘ্য, 800 বিয়োগ গেলে কত থাকছে? আমার থাকছে 500, থাকছে 500 মিটার। তাহলে আমার সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? অবভিয়াসলি 500 মিটার। খুব সহজ নিয়মে সহজভাবেই করে দিচ্ছি। চাকরি পরীক্ষায় সঙ্গে সঙ্গে উইদিন অ্যান্সার দিতে হবে, তাই জন্য প্র্যাকটিস লাগবে আর শর্টকাট নিয়ম চাই আমাদের। এরমভাবে শর্টকাট নিয়ম আমি পরপর অনেক ভিডিও করতে থাকবো ম্যাথের উপরে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে যেই আমি ভিডিও ছাড়বো সেই জন্য আপনাদের কাছে পৌঁছায়, আপনারা যেন নিজেদের চাকরির পরীক্ষার যে প্রিপারেশন ঠিক মতো নিতে পারেন। সাতের দাগ, 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার চেয়েছে এবার? আগেরবারে চেয়েছিল সুড়ঙ্গের দৈর্ঘ্য, এবার চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে ডিস্ট্যান্স ইজিক্যাল টু এসটি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 90 কিমি পার আওয়ার, কিন্তু আমার চাইছে মিটারে। কিমি পার আওয়ারটাকে মিটারে আমি নিয়ে আসবো, তাহলে কত দিয়ে গুণ করবো? 5-এর 18 দিয়ে গুণ করবো। অবভিয়াসলি টাইম কত লেগেছে? টাইম লেগেছে 22 সেকেন্ড। 22 সেকেন্ড, 5 18 90, তাহলে আমার উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 550 মিটার। এটা হচ্ছে কিসের ট্রেন প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। কিন্তু আমার কী চেয়েছে? আমার চেয়েছে অনলি ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেন ইজিক্যাল টু 550 বিয়োগ প্ল্যাটফর্মের, সুড়ঙ্গ কেন বলছি, প্ল্যাটফর্ম বলে দিয়ে চলে এখানটায়, এই সে প্ল্যাটফর্ম লেখা আছে। তাহলে প্ল্যাটফর্মটা বিয়োগ করবে, বিয়োগ করলে কত হবে? 250 আমি বিয়োগ করে দিলাম। 550 থেকে 250 বিয়োগ করলে আমার থাকছে 300 মিটার। এটাই আমার অবভিয়াসলি অ্যান্সার, 300 মিটার। 8-এর দাগ, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার আওয়ার। ট্রেনটি বিপরীত দিক থেকে, যখনই বিপরীত দিক বলবে অবভিয়াসলি কী করবেন? চোখ বন্ধ করে একদম যোগ করে দেবেন। বিপরীত দিক বললে যোগ, আর একই দিকে বললে বিয়োগ। বিপরীত দিক মানে ট্রেনটা এদিকতে আসছে আর একটা এদিকে যাচ্ছে, বিপরীত দিক বললে যোগ হবে, আর ট্রেনটা যদি একই দিকে যায় তাহলে আমার বিয়োগ হবে। তাহলে বিপরীত দিক থেকে 40 কিমি পার বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে আমার কত সময় বলেছে? টাইম ইজিক্যাল টু ডিস্ট্যান্স বাই স্পিড। আমার ডিস্ট্যান্স কী হবে দেখে নাও, 140 মিটার, বিপরীত দিক বলেছে তার মানে যোগ হবে। 140 যোগ 160 মিটার, আবার 60 যোগ 40 যোগ করে দিলাম, 0 0 0 6 0 1 2 3, 300, আর এদিকে 100। কিন্তু
এই যে স্পিডটা আমার এখানটায় কিমি পার আওয়ারে ছিল, কিন্তু চেয়েছে কি সেকেন্ডে চেয়েছে, তাহলে আমার কি গুণ হবে 5/18। এই উপরে করে দিচ্ছি, তার মানে আমার 5/18 দিয়ে গুণ হবে। 0 0 0 0 54/5, 54/5। আর এটাকে যদি আমি ভাঙি তাহলে হবে 5 10 50, হ্যাঁ 10.8। 10.8 হচ্ছে আমার বি দাগের অপশান। 10.8 সেকেন্ডে আমার অতিক্রম করবে। 10.8 সেকেন্ডে আমার অতিক্রম করবে। দেখো, দেখে নাও। ফোনটা কখনো যখন স্কিপ বলছি কেন, স্টপ করে একটু ঠিকঠাকভাবে দেখে নিও। তারপরের অঙ্ক 9 দাগ, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। অভিমুখে মানে কি, এরাম মানে বিপরীত দিকে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য 120 তার পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দুটো ট্রেনেই দুজনকে 12 সেকেন্ডে অতিক্রম করবে। তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায় কত? স্পিড চাইছে, স্পিড কিমি পার ঘন্টায় কত? কিমি পার ঘন্টা মানে হচ্ছে স্পিড ইজিক্যাল টু ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? 120 যোগ 120। টাইম কত? 12 সেকেন্ড যোগ 12 সেকেন্ড। 120 240 আর 24। আর এখানটায় আমার চেয়েছে কিমি পার ঘন্টায় কত। কিমি পার ঘন্টায় বলেছে মানে নিশ্চিতভাবে গুণ হবে, এই দিকটা গুণ করবেন আলাদাভাবে। গুণ কত হবে? 18/5। এবার হচ্ছে 18/5 দিয়ে গুণ, কাটাকুটি 10, 5 দুগুণ 10, 18 1 18, 18 দুগুণ 36। উত্তর হবে 36। 9 দাগের অ্যান্সার হবে 36। খুব সহজ নিয়মে শর্টকাটভাবে করে দিলাম। 9 দাগের অ্যান্সার 36। 10 দাগ, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার আওয়ার। একই অভিমুখে 20 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসা। একই অভিমুখে বলেছে মানে নিশ্চিতভাবে বিয়োগ হবে, মানে এরমভাবে যাচ্ছে। একই অভিমুখে 20 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? তা সবার প্রথমে যেটা কত মিনিট অতিক্রম করবে চেয়েছে, মানে টাইম চেয়েছে। টাইমে যাওয়ার আগে আমি স্পিডগুলোকে বিয়োগ করে নেবো। স্পিডগুলোকে কত করবো? বিয়োগ করে নেবো। 40 বিয়োগ 20 সমান 20 কিমি পার আওয়ার স্পিড। আর মনে রাখবেন ডিস্ট্যান্স কিন্তু সবসময় যোগ হয়ে যায়, কিন্তু স্পিড সবসময় বিয়োগ হয়, ডিস্ট্যান্স যোগ হয়ে যাবে। তাহলে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার আওয়ার একই অভিমুখে 20 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? দুটো ট্রেন আছে, তাহলে টাইম চেয়েছে। টাইম ইজিক্যাল টু ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স আমার কত? আমার এখানটা ডিস্ট্যান্স হচ্ছে 250। দুটো ট্রেন 250 যোগ 250 বাই স্পিড কত? 20 কিমি পার আওয়ার। এখানটা আছে কিমি পার আওয়ার, কিন্তু আমার উত্তর চেয়েছে কিসে? মিনিটে চেয়েছে। তার মানে হচ্ছে আমি এটাকে 5/18 দিয়ে গুণ করে দেবো। তার মানে আমি এরাম করে দিচ্ছি, তাহলে বুঝে নেবেন উপরে চলে যাচ্ছে। 5/18, 250 500 বাই নিচে 20 গুণ 5 উপরে 18, এ 0 5 10 50, 5 5 5 18 90 সেকেন্ড। 5 18 90 সেকেন্ড। এবার ব্যাপারটা হচ্ছে কী চেয়েছে আমাকে বলেছে কত মিনিটে অতিক্রম করবে। এই সেকেন্ডটাকে আমার মিনিটে করতে হবে। সেকেন্ডটাকে মিনিটে করলে কি হয়? 90/60। তাহলে 0 0 3 3 9, 3 2 6। তাহলে আমার হচ্ছে 1.1 মিনিট। উত্তর হবে ডির দাগ, 1.1 মিনিট। দেখে নেন, ভিডিওটা স্টপ করে বারবার দেখে নেবেন। এটা কিন্তু তীর,
আর 90 সেকেন্ড যখন উত্তর বেরোনোর পরে আমার চেয়েছে যে এইটি ট্রেন কত মিনিটে অতিক্রম করবে। তাহলে মিনিট চেয়েছে, মিনিটে যখন দেখছি 90 তো নেই আমার, 90টাকে মিনিটে করে নেবো, 90/60, তাহলে 3/2 বেরোচ্ছে, 3/2 ভাগ করলে হয় 1/2। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। $350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি/আওয়ার বেগে গেলে কত সময় 5 কিমি/আওয়ার বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? কত সময় বলেছে, কত সময়, টাইম চেয়েছে। টাইম অবভিয়াসলি কী হবে, টাইম ইজ ইকাল টু ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত, 350 মিটার দৈর্ঘ্য, স্পিড কত বলেছে, একই দিকে যাচ্ছে মানে কি, এদিকে ব্যাপারটা হচ্ছে একই দিকে যাওয়া মানে আমি এখানটায় বিয়োগ করে নিচ্ছি স্পিডটা, একই দিকে যাচ্ছে মানে 35 বিয়োগ 5 সমান 30 কিমি/আওয়ার, তাহলে এখানটা হবে 30। সরি, এখানটা 40 ছিল, ভুল হয়ে গেছে, 40 বিয়োগ 5, তাহলে আমার হচ্ছে 35, এটা ঠিক করবেন 35, তাহলে এখানটা হবে 35 কিমি/আওয়ার আছে, খুব ভালো কথা, কিমি/আওয়ার, এখানেও কিমি/আওয়ার, কিন্তু চেয়েছে কিসে উত্তর, সেকেন্ডে চেয়েছে, তাহলে আমাকে করতে হবে 5/18, 5 গুণ 18, উপরে চলে যাচ্ছে 10, 5 দুগুণ 10, 18 দুগুণ 36, তাহলে আমার এর দেখার অপশান ঠিক 36 সেকেন্ড, 36 সেকেন্ড আমার উত্তর। তাহলে আমার 36 সেকেন্ড উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটি ট্রেন 40 কিমি/আওয়ার গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি/আওয়ার গতিবেগে ট্রেনটির একই অভিমুখে, খুব ভালো কথা, একই অভিমুখে গতিশীল, তাহলে স্পিড আমরা কী করবো, বিয়োগ করে নেবো, 40 বিয়োগ 25, 40 বিয়োগ 25 সমান 15 কিমি/আওয়ার। আগেই বিয়োগ করে নিচ্ছি স্পিড। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেন আর লোক থাকলে শুধু ট্রেনটার দৈর্ঘ্যই ধরতে হবে, লোকের দৈর্ঘ্য ধরলে হবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আমার চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে ডিস্ট্যান্স ইজ ইকাল টু ST, স্পিড ইন্টু টাইম, স্পিড কত 15, কিন্তু 15 কিমি/আওয়ার, কিন্তু উত্তর আছে মিটারে, তাহলে আমাকে কী করতে হবে, 5/18 করে নিতে হবে, গুণ টাইম কত 48 সেকেন্ড, 48 সেকেন্ড, তাই তো আছে টাইম, হ্যাঁ 48 সেকেন্ড, 3 দিয়ে কাটছি, 3 × 18, 3 × 5 = 15, 6 × 6 = 6 48, 5 × 5 = 25, 25 আর হচ্ছে 8 হচ্ছে 200 মিটার, তাহলে আমার উত্তর হচ্ছে 200 মিটার, উত্তর হচ্ছে 200 মিটার, এই 200 মিটার আমার উত্তর। দেখে নেন, ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত 15 কিমি, গুণ স্পিড যখন কিলোমিটার/আওয়ার আছে, কিন্তু আমার চেয়েছে মিটারে, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে এটাকে 5/18 গুণ করে দেবো, গুণ টাইম চেয়েছে 48 সেকেন্ড, তাহলে 48 হয়ে গেল, তাহলে কাটাকুটি করলে আমার কত হচ্ছে 200 মিটার। ওকে, পরের অঙ্কে আমরা শিফট করব। 13 দাগ, 40 কিমি/আওয়ার এবং 22 কিমি/আওয়ার বেগে একই দিকে বলেছে, বিয়োগ করে দেবো, স্পিড কী করবো, সবার প্রথমে স্পিড সমান বিয়োগ করে দেবো, 40 বিয়োগ 22, 40 থেকে 22 গেলে থাকে 18 কিমি/আওয়ার। গতিশীল দুটি ট্রেনের পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে দুটো ট্রেন আছে, তাহলে দৈর্ঘ্য কত, ডিস্ট্যান্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম ST, স্পিড কত এখানটায়, স্পিড বলেছে 18, কিন্তু এখানটায় কিমি/আওয়ার, কিন্তু চেয়েছে কি সে মিটারে চেয়েছে, তাহলে কী হবে, গুণ 5/18 গুণ টাইম কত, টাইম চেয়েছে 1 মিনিট, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে অবভিয়াসলি 18 কেটে গেল, 5 × 6 = 30, অর্থাৎ 300 মিটার, এটা হচ্ছে
কিসের প্রথম ট্রেন, দুটো ট্রেনের, ফার্স্ট ট্রেন প্লাস সেকেন্ড ট্রেন, দুটো ট্রেনের ডিস্ট্যান্স। কিন্তু আমাকে বলেছে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত, অতএব তাহলে দ্বিতীয় ট্রেনটির সেকেন্ড ট্রেন 300 থেকে 125 মিটার বিয়োগ দাও। 125 মিটার যেই বিয়োগ দেবো সঙ্গে সঙ্গে আমার উত্তর বেরিয়ে যাবে 175 মিটার, যেটা অপশান নাম্বার বিতে আছে 175 মিটার। অপশান নাম্বার বিতে আছে 175 মিটার 300 থেকে। তাহলে দ্বিতীয় ট্রেন, আমরা প্রথম 300 মিটার হচ্ছে দুটো ট্রেন, কিন্তু আমাকে বের করতে বলেছে একটা ট্রেন, তাই জন্য দুটো ট্রেন থেকে একটা ট্রেন বিয়োগ দেবো 175 মিটার। পরের অঙ্ক, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার আওয়ার বেগে গেলে বিপরীত দিক থেকে, বিপরীত দিক বলে দিয়েছে সঙ্গে সঙ্গে স্পিড আগে যোগ করে দাও, 2 কিমি বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? বিপরীত দিক বলেছে, কোনো কথা না ভেবে আগে 25 কিমি পার আওয়ার যোগ 2 কিমি পার আওয়ার সমান সমান 27 কিমি পার আওয়ার স্পিড আমি আগে যোগ করে নেব। তারপরে কত সেকেন্ডে অতিক্রম করবে বলেছে। এখানে সেকেন্ড চেয়েছে মানে কি, টাইম চেয়েছে। টাইম ইজ ইকাল টু ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত, ডিস্ট্যান্স কত আমার 270 মিটার দৈর্ঘ্যের, 270 মিটার। আমরা ট্রেনের দৈর্ঘ্য শুধু লিখবো, কিন্তু ব্যক্তির দৈর্ঘ্য কিন্তু কোনো কিছু লিখবো না। তাহলে 270 বাই ডিস্ট্যান্স বসিয়ে দিলাম 270 মিটার, স্পিড কত 27 কিমি পার আওয়ার, কিন্তু উত্তর চেয়েছে কত সেকেন্ড, গুণ হবে 5, গুণ উপরে চলে যাবে 18, শিফট করছে না তাই জন্য তীর চিহ্ন। তাহলে 27, এই শূন্য কেটে গেল, 18 কে 18, 18 দুগুণ 36, অবভিয়াসলি 36 সেকেন্ড উত্তর। অপশন বি 36 সেকেন্ড উত্তর। এই অঙ্কগুলো ভীষণ সহজ, যদি একবার ঠিকঠাকভাবে বোঝা যায় তো এর মতো কোনো অঙ্ক আর হয় না, এত সহজ অঙ্ক। আমি সবকটার নিয়ম সুন্দর করে শেখাবো। লাস্ট অঙ্ক 15 দাগ। এই 15 দাগটা অনেকে ভুল করে, একটুকুনির জন্য সবার ভুল হয়ে যায়, কেন ভুল হয়ে যায় সেটাও বলতেছি। দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এই 15 দাগটা সবার প্রথমে স্টার মারো, কারণ এই অঙ্কটা সবাই বেশিরভাগই ভুল করে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ, স্পিড চাচ্ছে আমার, ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমার স্পিড কত হবে? স্পিড ইজ ইকাল টু ডিস্ট্যান্স বাই টাইম। আমার ডিস্ট্যান্স কত সর্বপ্রথমে দেখব, ডিস্ট্যান্স কত। ডিস্ট্যান্স আমার এখানে দেওয়া আছে 100 মিটার, 100 মিটার বাই স্পিড কত 7.2 সেকেন্ড, 7.2 সেকেন্ড। এই পয়েন্টের জন্য তুলে দেবো, পয়েন্ট তুলে দিয়ে উপরে একটা শূন্য বসাবো, গুণ, গুণ দিলাম। আমাকে বলেছে 7.2 সেকেন্ড আছে, এবার ভালো করে দেখো, কিন্তু আমার উত্তর চাইছে কিমি পার আওয়ার, সঙ্গে সঙ্গে 18/5 দিয়ে গুণ হয়ে যাবে সরাসরি। তাহলে আমি এখানটা তীর মারলাম না, কারণ এখানটা সরাসরি গুণ হবে 18/5 দিয়ে, গুণ করে দেই, হয়ে গেল 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে কাটছে, 4 25 আর 50, তাহলে আমার হচ্ছে 50। এই 50টা হচ্ছে ট্রেন প্লাস ব্যক্তি, এটা মাথায় রাখবা, ট্রেন প্লাস ব্যক্তি, ট্রেন প্লাস ম্যান। কিন্তু আমার কী চেয়েছে, ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ। এইবার আমি লিখব, এই এখানটা আমরা পড়েছিলাম স্পিড,
এটা স্পিড আমার বেরিয়েছে এত কিমি পার আওয়ার, 50 কিমি পার আওয়ার। অতএব এবার ট্রেনের থেকে আমরা ট্রেনটির গতিবেগ চেয়েছে, স্পিড চেয়েছে, তাহলে মানুষটা বিয়োগ করে দেবো। মানুষটা তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ছিল, আসলটা পেয়ে যাব। ট্রেন আর মানুষের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যও কেন বলছি বারবার পাগলের মতো, মানুষ এবং ট্রেনটির গতিবেগ ছিল 50 কিমি, 50 কিমি বসালাম। এইবার এখানটা দেখতে হবে মানুষের 5 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসা এক ব্যক্তি, তাহলে 5 বিয়োগ যাবে, 5 বিয়োগ গেলে কত হচ্ছে 45। অবভিয়াসলি আমার উত্তর হচ্ছে 45 কিমি পার আওয়ার হচ্ছে অনলি ট্রেন। মানুষটাকে বিয়োগ দিয়ে তাহলে আমার ট্রেনের গতিবেগ পেলাম, উত্তর হবে এইটা। এর দাগ এই 45টাই কি অনেকেই পারে না, ওই জন্য এই অঙ্কটা বললাম খুব ইম্পর্ট্যান্ট, বারবার এই অঙ্কটা করবে, কারণ মানুষটা তো বিয়োগ যাবে। এটা তো ট্রেন প্লাস মানুষ ছিল, এখান থেকে মানুষটা বিয়োগ গেলে থাকে তাহলে 45, যেটা হচ্ছে অবভিয়াসলি ট্রেনটির গতিবেগ কত পেয়ে গেলাম। তাহলে আজকে এই মতো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, তবে আপনারা ভিডিওগুলো পাবেন। আর এরপরে পার্টে আমরা যাব, এটা হচ্ছে পার্ট 1। এরপরে পার্ট 2তে যাব।